ঘোরাফেরা করতে কার না ভালো লাগে, অ্যাজ ইউজুয়াল আমারও ভালো লাগে। তাই তো দাওয়াত পেলেই ফ্যামিলি নিয়ে চলে যাই সেখানে। যদিও আমি ব্লগ করি, তারপরেও কিন্তু মাঝে মাঝে মিস্টেক হয়ে যায়, ব্লগের ক্লিপ নিতে ভুলে যাই, যার কারণে অন্যের ক্লিপ নিয়ে সেটা নিজের বলে চালিয়ে দিই। রাগ করলেন? রাগ করবেন না, জাস্ট মজা করলাম। বেড়ানোর জায়গা যেমনই হোক না কেন, আয়দা আর আয়াত থাকলেই হবে সেই জায়গাটা পুরো জমজমাট হয়ে যায়। সাথে আছে আয়দার মা আর আয়াতের ফুপ্পি। যেখানেই যাব বসে পড়বো মেহেদিনী। সবকিছু মিলিয়ে কিন্তু আজকের দিনটা মাশাআল্লাহ ভালো ছিল, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যেহেতু আমার ভাই ইতালি থাকে, ইতালি থেকে 3 মাসের ছুটিতে এসেছে, ওর যাওয়ারও সময় হয়ে গেছে। আন্টি অনেকদিন যাবতই বলছিল বাসায় যাওয়ার জন্য, কিন্তু আমরাই টাইম মিলিয়ে যেতে পারছিলাম না। ফাইনালি ফ্রাইডেতে ঠিক করলাম আন্টির বাসায় যাব। রেডি হয়ে সকাল সকাল না, সকাল সকাল বললে ভুল হবে, দুপুরে আজানের আগে, নামাজের আগেই চলে গেলাম আন্টিদের বাসায়। আমি আবার মেহেদি দিতে পারি, কিন্তু বাসায় একা একা মেহেদি দিতে আমার একদমই ভালো লাগে না। তাই যেখানেই যাই সেখানে হাত পেতে দিই, হাত পেতে দিয়ে বলি মেহেদি দিয়ে দাও। সেটা হোক ফ্রেন্ডের বাসা, হোক বোনের বাসা, হোক আন্টির বাসা, যার বাসায় হোক না কেন, যে মেহেদি দিতে পারে তার সামনে হাত পেতে দিই। সাজসজ্জা তো মেয়েদের একটা আবিষ্কার বলা যায়। যেখানে সাজসজ্জা আছে সেখানেই মেয়েরা আছে, আমি তার ব্যতিক্রম কিছু না। শুধু সাজসজ্জা করলে কিন্তু হবে না, সে সাথে সাথে কিন্তু পেটটাও ফুলফিল করতে হবে, যার কারণে খাওয়া দাওয়া আগেই শেষ করে ফেলেছি। খাওয়া দাওয়ার সময় ক্লিপ নিতে ভুলে গেছি, তাই যখন আঁখি খেতে বসেছে ভাবলাম ক্লিপটা এখন নিয়েই নিই। আন্টির রান্না কিন্তু মাশাল অনেক ভালো, তাই দেরি না করে পেট পুরে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ তো সোনার বাংলাদেশ। মানুষ বলে পেট শান্তি তো জগা শান্তি। পেটে ক্ষুধা থাকলে কোনো কিছুই ভালো লাগে না, পেট ভরা থাকলে খারাপ কিছু ভালো লেগে যায়, কেনই জানি। দুই বোন কিন্তু বসে পড়েছে, যেহেতু বেড়াতে এসেছে দুষ্টামি করা যাবে না, বসে থাকতে হবে। বাসা থেকে কিন্তু বলেই নিয়ে গিয়েছি দুষ্টামি করা যাবে না। আইদের বাবাকে আজকেই বলছিলাম আমার এরকম একটা মিরর লাগবে, আমার এরকম একটা মিররের ইচ্ছা। আইদের বাবা বলছিল আমাকে কিনে দিবে, কিন্তু আমি কোথায় রাখবো সেটা বাসায় গিয়ে সেট করতে, তাহলে কালকে আমাকে কিনে দিবে। এটা শুনে আমি তো অনেক খুশি হয়ে গেছি, বলতে পারো মহা খুশি। খুশি হওয়ার সাথে সাথে আইদের বাবাকে কিন্তু আরও অনেক কিছু বায়না করেছি, বলেছিলাম এটা লাগবে ওইটা লাগবে। আইদের বাবা বলছিল তোমাকে বলেছি মিররটা কিনে দিব, তোমার বায়নার তো এখন আর শেষ নেই। এর মধ্যে সবাই বলে যাবেন আমার মেহেদি দেওয়াটা কেমন হচ্ছে। মনে তো হচ্ছে ভালোই হচ্ছে। মেহেদি দেওয়া সুন্দর হলে আর কালারটা সুন্দর আসলে এমনিই ভালো লাগে দেখতে, মনটা শান্তি হয়ে যায়। অনেকদিন পরে এই বাসায় গেলাম, যাওয়ার পর কিন্তু খারাপও লাগছিল, কারণ ধরতে গেলে আমি আমার বয়সের অর্ধেকটা বয়সে এই বাসায় পার করেছি। একটা সময় যেই বাসায় ছিলাম রেগুলার মানুষ, এখন সেই বাসার গেস্ট হয়ে গেছি। ভাবতেই কেমন লাগে, আসলে এইরকমই হয় মানুষের জীবন। মানুষ নাকি পাখির থেকেও খারাপ, আজকে এখানে তো কালকে আরেক জায়গায় চলে যায়। এই যে দেখছেন ব্যাটালিয়ন টিম, এরা কিন্তু দাঁড়িয়ে আছে মেহেদি দেওয়ার জন্য। আমি বারবার বলছিলাম তোমরা দেওয়া যাবে না, হাতে প্রবলেম হবে না, কে শুনে কার কথা। পরিশেষে এটাই বলতে চাই, সবাই সবার ফ্যামিলিকে সময় দিবেন, ঘোরাফেরা করবেন, তাহলে দেখবেন সবারই ভালো লাগবে। আজকে আমাদের